সাধারণ জ্ঞানের বেস্ট কালেকশন। নিজেকে আপডেট রাখতে সাথে থাকুন। চাকরির প্রস্তুতি এখান থেকেই। কাশ্মীর রেজিস্ট্যান্স, কালো সোনা, জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট কি, জেনে নিন বিস্তারিত। একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কোন দেশ? সঠিক উত্তর তিমুর লেস্তে। দেশের সব নদ নদীকে ব্যক্তি, আইনি সত্তা, জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করে মহামান্য হাইকোর্ট আদেশ জারি করে কত সালে? সঠিক উত্তর 2019। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলা দায় স্বীকারকারী সংগঠন কাশ্মীর রেজিস্ট্যান্স। বিশ্বে প্রথমবারের মতো সরাসরি আইন প্রণয়ন প্রক্রিয়ায় এআই সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে কোন দেশ? সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত। শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ। এবছর বাংলাদেশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয় 22 এপ্রিল। সাধারণত প্রতি বছর 2রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। বাংলাদেশের মহান বিজয় দিবস 2024 উদযাপনে একমাত্র বিদেশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসো রামেশ হোর্তা। তিনি তিমুর লেস্তের প্রেসিডেন্ট। ভ্যাটিকান সিটি ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় 2015 সালে। বাংলাদেশের কৃষিক্ষেত্রে কালো সোনা হিসেবে পরিচিতি লাভ করেছে পেঁয়াজ বীজ। পোপ ফ্রান্সিস জন্মসূত্রে কোন দেশের নাগরিক? আর্জেন্টিনা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদ গঠনের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। কালাদান মাল্টিমোডাল ট্রানজিট পরিবহন প্রকল্প কোন দুটি দেশের মধ্যে বাস্তবায়িত হচ্ছে? ভারত, মিয়ানমার। সম্প্রতি ইউরোপের কোন দেশে জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করেছে? সুইজারল্যান্ড। বাংলাদেশে ক্লিন এয়ার প্রজেক্ট আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থা বিশ্ব ব্যাংক। বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর বেলজিয়াম। শিশু মৃত্যুর হার দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান তৃতীয়। রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেন সুরক্ষায় কোয়ালিশন অব উইলিং গঠনের ঘোষণা দিয়েছে কিয়ার স্টারমার। বিরল খনিজ মজুতের পরিমাণ হিসেবে বিশ্বের শীর্ষ দেশ চীন। বাংলাদেশে সফর করে জাতিসংঘের প্রথম মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম। সম্প্রতি কোন ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে? ফ্রান্স।